আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলজেরিয়া, আজকে আমরা কথা বলবো এই দেশটি নিয়ে। এই দেশের অনেক তথ্য আছে, মানুষ জানতে চায় যে এখানে কিভাবে যাওয়া যায়, কাজের ধরন কি, স্যালারি কেমন হতে পারে, আদৌ কি এই দেশ ভালো কিনা। অনেকে প্রশ্ন করে ভাই আলজেরিয়া থেকে ইউরোপে যাওয়া যায় কিনা। এই প্রত্যেকটা ব্যাপার নিয়ে আমরা চেষ্টা করবো আজকে আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। আলজেরিয়া একটা দেশ যেটা হচ্ছে আফ্রিকার মধ্যে অ্যাকচুয়ালি অবস্থিত। আফ্রিকার যে বড় বড় কান্ট্রিগুলো আছে তার মধ্যে আলজেরিয়া একটা। ঠিক আছে, আলজেরিয়া কিন্তু ছোট কোনো দেশ না, কিন্তু এখানে পপুলেশন কম। এটা অত উন্নত দেশ না, ওরা মাত্র ডেভেলপ হচ্ছে, ওদের ডেভেলপ শুরু হয়েছে। ওরা কিন্তু ইউরোপের মতো এতটা ডেভেলপ না। সো এখানে যদি আপনি যেতে চান, আপনার কিছু ব্যাপার আছে, জানতে হবে, বুঝতে হবে। ব্যাপারগুলো হচ্ছে যে, যেমন ধরেন যারা আপনার মনে করেন যে মধ্যপ্রাচ্য থেকে আসছে বা টুকটাক আরবি জানে, তাদের জন্য কিন্তু বড় একটা মানে সুযোগ যে আলবেরিয়া কিন্তু আলজেরিয়া কিন্তু আপনার আরবি ভাষা ইউজ হয়। সো এটা কিন্তু যারা মিডল ইস্টে থেকে আসছেন তাদের জন্য বড় একটা অপরচুনিটি। আপনি যদি আরবি জানেন, আপনার জন্য কাজ করতে, কাজ পাইতে, আপনার স্যালারি বাড়াইতে সুবিধা হবে, এই একটা অপশন। আর যারা আরবি না জানেন তাদের জন্য হচ্ছে গিয়ে ইংলিশ। আলজেরিয়াতে ইংলিশটাও মোটামুটি ভালো চলে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ইংলিশটা মোটামুটি জানেন, আপনারা আলজেরিয়াতে যে কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি এই জায়গায় কিভাবে যাবেন, কিভাবে কাজ করবেন। দেখেন, এখানে আমি একটা অবৈধ জিনিস আগে বলে নিই, বৈধতায় পরে আসি। অবৈধ হচ্ছে গিয়ে আপনারা যদি ট্যুরিস্ট ভিসায় ঢুকতে পারেন, ট্যুরিস্ট ভিসায় ঢুকে কিন্তু আপনারা চাইলে ওই জায়গায় আপনারা কনভার্ট করতে পারবেন, অ্যাসাইলাম করতে পারবেন, ওখানে কাজের জন্য আপনারা আবেদন করতে পারবেন। সো অ্যাসাইলাম করে নিতে হবে, যেটাকে বলে পলিটিক্যাল আশ্রয়। সো আপনারা চাইলে পলিটিক্যাল আশ্রয় নিতে পারবেন, এই একটা অপশন আছে। আর দ্বিতীয় যে অপশনটা, অনেক এজেন্সি আছে, অনেকে আছে আলজেরিয়া ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করে। বাট মূলত আলজেরিয়ার যে ব্যাপারটা, যেমন আমি নিজেও কিছু টুকটাক কাজ করি আলজেরিয়া নিয়ে। যেমন ধরেন আমাদের সিস্টেমটা হচ্ছে, আমাদের ওই জায়গায় একজন প্রতিনিধি আছে, তার কাছে আমরা হচ্ছে গিয়ে আপনার ডকুমেন্টস গুলো পাঠায় দেই, সেটা জবের ব্যবস্থা করে দেয়। তারপরে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ম্যান পাওয়ার করে পাঠাই। সো এটা হচ্ছে গিয়ে আরেক অপশন। কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বেটার যে অপশনটা হবে, সেটা হচ্ছে গিয়ে নিজে নিজে আবেদন করা। দেখেন, আপনি যেই কাজ জানেন, আপনি যে কাজের উপর যেতে চান, আলজেরিয়াতে কিন্তু দক্ষ কর্মীর মোটামুটি ভালো প্রয়োজন আছে। সো আপনার যে কাজের দক্ষতা আছে, আপনি ওটার উপর ভালো একটা প্রোফাইল তৈরি করে, একটা সিভি তৈরি করে, এগুলো তৈরি করে, একটা কাভার লেটার তৈরি করে আপনি নিজে নিজে যদি অনলাইনে আবেদন করতে পারেন। আলজেরিয়া অনলাইনে কিন্তু আপনার ভিসার জন্য আবেদন ওরা নেয়, চাকরির জন্য আবেদন নেয় বহির্বিশ্ব থেকে, অনেক কান্ট্রি থেকে। কারণ ওরা ডেভেলপ হচ্ছে এখন, ওদের কিন্তু ম্যান পাওয়ারের প্রচুর দরকার। তো সেই ক্ষেত্রে আপনাদের ভালো একটা সুযোগ থাকে, যারা একটু অল্প খরচে, যে আমি একটা অল্প খরচে মোটামুটি একটা ভদ্র কান্ট্রি যাবো, আলজেরিয়া এবং ভদ্র কান্ট্রিও, যারা ভদ্র কান্ট্রিতে যাবো, মোটামুটি ইনকাম হলো আমার চলবে, সেই ক্ষেত্রে আলজেরিয়া একটা বেস্ট অপশন। আর হচ্ছে গিয়ে কিভাবে নিজের আবেদন করবেন সেটা আমি বলে দিচ্ছি। এর আগে হচ্ছে কি একটা ব্যাপার থাকে ভাই, আপনাদের অনেক ভাই বন্ধু অনেকেই আছে যারা বিদেশে যেতে চায় অল্প খরচে ভালো একটা কান্ট্রিতে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। তারা হয়তো আপনার একটা শেয়ারে উপকৃত হতে পারে। তো যাই হোক, যে কিভাবে আবেদন করবেন, দেখেন অনলাইনে যদি আপনি যান, গুগলে গিয়ে আপনি আলজেরিয়া জব লিখে সার্চ দেন, আপনি ওখানে অনেক জবের অপশন পেয়ে যাবেন। ওই জায়গায় আপনার প্রপার যে প্রোফাইলটা আপনি সেট আপ করছেন, ওই প্রোফাইলটা আপনি ওই জায়গায় ড্রপ করেন তাদের কাছে। ড্রপ করলে তাদের যদি ভালো লাগে আপনার কাজের ধরন, তারা আপনাকে মেইল ব্যাক করবে, কারণ আপনার ওখানে মেইলের ডিটেলস দেওয়া থাকবে। সো তারা আপনাকে মেইল ব্যাক করবে, তারপরে আপনি নিজে নিজে সবকিছু করে আপনি নিজে নিজেই যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো মধ্যস্থতাকারী দরকার হবে না, কোনো দালালের দরকার হবে না, কোনো ধরনের কোনো টাকা এক্সট্রা দেওয়া দরকার হবে না। কারণ আপনি যখন একজনের মাধ্যমে যাবেন, ধরেন আমার কথা দিয়ে বুঝাই, আপনি আমার মাধ্যমে যখন আসবেন কাজ করতে, আমি কিন্তু অবশ্যই একটা প্রফিট নিব। আমি যাকে দিয়ে কাজ করাবো, আমার ওই জায়গায় যারা আছে, তারা সেও কিন্তু একটা প্রফিট নিবে। সো আপনার খরচটা এখানে বেড়ে যায়। আর আপনি নিজে করতে পারলে কিন্তু খরচটা কমে যায়। সো এই জন্য আমি সবাইকে প্রিফার করি যে আপনারা নিজেরা নিজেরা ট্রাই করেন। অনেকে প্রশ্ন করে, ভাই আপনাদের কাছে আসলে খরচ বাড়ে কেন? ভাই আমাদের কাছে আসলে খরচ বাড়ে, আমি তো নিজে প্রফিট করবো, ফ্রি তো আর করবো না। আমি আরেকজনকে যখন কাগজটা পাঠাবো আলজেরিয়াতে, যে আমার এই লোক আছে, এই লোকের এই ডিটেলস, তুমি ওর জন্য একটা জব খুঁজে আমার জন্য কাগজপত্র পাঠাও, তো সেও একটা প্রফিট খাবে। তো এইভাবে কিন্তু আপনার টাকাগুলো খরচ হয়ে যায়। ভাই এই জন্য আগে বুঝতে হবে ব্যাপারগুলো। আপনারা যে আমাদের কাছে এসে ব্লেম করবেন সেটা হবে না, আগে বুঝেন ভালো করে। যাই হোক, এ হচ্ছে গিয়ে অবস্থা। আপনারা যদি আলজেরিয়া যেতে চান, ভালো অপশন আছে এই মুহূর্তে, মোটামুটি ওয়ার্ক পারমিটও ভালোই হচ্ছে, ট্রাই করতে পারেন যারা অল্প খরচে ভালো একটা কান্ট্রিতে যেতে চাচ্ছেন। আর যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে গিয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। কিন্তু দয়া করে ভাই মেসেজ দিবেন, কোনো ধরনের কল করেন না ভাই, ব্যস্ততার কারণে কল ধরতে পারি না। অনেকে অনেক কিছু মনে করে, কিছু মনে করবেন না, কিন্তু আমাকে মেসেজ দিয়ে রাখবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। আর যদি অন্য কোনো কান্ট্রি নিয়ে আপনাদের জানার দরকার থাকে, সেই কান্ট্রি আমাদের উল্লেখ করে বলতে পারেন কমেন্ট বক্সে, আমরা ভিডিও করবো সেই কান্ট্রি নিয়ে। তো আজকের মতো বিদায় নিব, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।